ই-শ্রম কার্ড। নতুন করে বানান ই-শ্রম কার্ড, লিস্টে নাম থাকলেই পাবেন টাকা। কেন্দ্র সরকারের ই-শ্রম কার্ডের মাধ্যমে কর্মীদের অনেক সুবিধা প্রদানের জন্য ই-শ্রম পোর্টাল চালু করেছেন। এই কার্ডটি বিভিন্ন সরকারি স্কিমগুলিতে অ্যাক্সেস সরবরাহ করে এবং কার্ডধারীদের জন্য ঋণ পাওয়া আরও সহজ করে তোলে। আপনি যদি ই-শ্রম কার্ড পেতে চান, আপনি অনলাইনে ই-শ্রম কার্ড আবেদন করতে পারেন। এবার আপনি হয়তো ভাবছেন কিভাবে অনলাইনে আবেদন করবেন, আপনি কি সুবিধা পাবেন এবং কে আবেদন করার যোগ্য। নিচে আপনি ই-শ্রম কার্ডের সম্পর্কে বিশেষ সমস্ত কিছু জানতে পারবেন। ই-শ্রম কার্ড করার জন্য যোগ্যতা। অনলাইনে ই-শ্রম কার্ডের জন্য আবেদন করার আগে নিশ্চিত করুন যে আপনি নিচে দেওয়া যোগ্যতার মানদণ্ড পূর্ণ করেছেন। এক, অসংগঠিত ক্ষেত্রে যে কোনো কর্মী আবেদন করতে পারেন। এর মধ্যে রয়েছেন অভিবাসী শ্রমিক, গ্রিক কর্মী, প্ল্যাটফর্ম কর্মী এবং মার্কেটিং প্রকল্পের অধীনে কর্মরত কর্মীরা। 2, শ্রমিকের বয়স 18 থেকে 59 বছরের মধ্যে হতে হবে। 3, আবেদনকারীকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন এর সদস্য হলে চলবে না। 4, শ্রমিকদের করদাতা হলে চলবে না। ই-শ্রম কার্ডের জন্য প্রয়োজনীয় কাগজপত্র: 1, আধার কার্ড, 2, ব্যাংকের পাসবুক, 3, রেশন কার্ড, 4, বিদ্যুতের বিল, 5, মোবাইল নম্বর যা আধারের সঙ্গে লিঙ্ক করা আছে। ই-শ্রম কার্ডের সুবিধা কী কী? ই-শ্রম কার্ডে যে সমস্ত সুবিধা পাওয়া যাবে সেইগুলি নিম্নরূপ: 1, আর্থিক সাহায্য। আপনি সরকারের কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। 2, সামাজিক নিরাপত্তা প্রকল্পের সুবিধা। আপনি বিভিন্ন সামাজিক নিরাপত্তা প্রকল্পের সুবিধা পাবেন। 3, আরও কাজের সুযোগ। এটি আপনাকে আরও কাজের সুযোগ খুঁজে পেতে সাহায্য করতে পারে। 4, 1 বছরের জন্য প্রিমিয়াম দিতে হবে না। আপনাকে 1 বছরের জন্য বিমা প্রিমিয়াম দিতে হবে না। 5, অভিবাসী কর্মীদের ট্র্যাকিং। সরকার আরও ভালো সহায়তা প্রদানের জন্য অভিবাসী শ্রমিকদের ট্র্যাকে রাখতে পারে। 6, দুর্ঘটনা বিমা। আপনি মারা গেলে বা দুর্ঘটনায় সম্পূর্ণভাবে অক্ষম হলে 2 লক্ষ টাকা পাবেন। 7, আংশিক অক্ষমতা বিমা। আপনি যদি দুর্ঘটনায় আংশিকভাবে অক্ষম হন তবে আপনি 1 লক্ষ টাকা পাবেন। 6, জরুরি সহায়তা। জরুরি অবস্থা বা মহামারীর মতন জাতীয় সংকটের সময় সরকারি যোগ্য অসংগঠিত শ্রমিকদের সাহায্য করার জন্য ডাটাবেস ব্যবহার করতে পারে। ই-শ্রম কার্ডের জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন? আপনার যদি ই-শ্রম কার্ড না থাকে তবে নতুন করে এই কার্ড বানিয়ে নিন। আর যদি এর আগে ই-শ্রম কার্ড বানিয়ে থাকেন তবে আর বানানোর দরকার নেই। এই কার্ডের মাধ্যমেই আপনি যাবতীয় সরকারি সুবিধা পেয়ে যাবেন। ই-শ্রম কার্ড বানানোর জন্য কিভাবে আবেদন করতে হবে তা স্টেপ বাই স্টেপ নিচে দেওয়া হলো। 1, ই-শ্রম অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন পেজে যান। 2, ওয়েবসাইট অনুরোধ করে তথ্য পূরণ করুন। 3, সেন্ড ওটিপি ক্লিক করুন। এটি আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠাবে। 4, জিজ্ঞাসা করা সমস্ত প্রয়োজনীয় বিবরণ লিখুন। 5, উল্লেখিত অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন। 6, নিবন্ধন সম্পূর্ণ করতে সাবমিট বোতামে ক্লিক করুন। 7, রেকর্ড রাখার জন্য আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিন। এছাড়াও আপনি কমন সার্ভিস সেন্টার বা সিএসসি বা NDUW বা আপনার জেলা বা উপজেলার রাজ্য সরকারের আঞ্চলিক অফিসের মাধ্যমে ই-শ্রম কার্ড পাওয়ার জন্য নিবন্ধন করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটা লাইকও করে দেবেন।